সম্মুখীন আমরা কখনো হই কি হই না? আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, তুমি রাত্রিবেলা ঘুমাচ্ছ, তোমার বাসার ভিতরে বিষাক্ত সাপ ঢুকেছে, তোমার বুকের উপর দিয়ে যাচ্ছে, তোমার তো খবর নাই, আমি আল্লাহ তোমাকে সেখানে দেখাশোনা করি। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন কিভাবে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। একটু জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের ডানে বামে পিছনে সামনে উপরে নিচে সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। মানুষের চতুর্দিক থেকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হেফাজত করে, বাঁচিয়ে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই আল্লাহ এত দেখাশোনা করে, এত প্রতিপালন করে, এত সুন্দর লালন পালন করে, আমরা সেই আল্লাহর সাথে নাফরমানি কম করি না বেশি করি? কত বেশি? লিমিটেশন থাকা দরকার। অনেক সময় যেই ব্যক্তি আল্লাহর নাম বেশি নেয় তাকে আবার টিটকারি করে বিভিন্ন শব্দ চয়ন করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলে আমিন। তাহলে কথা বলার শক্তি কে দিয়েছেন? একটু জোরে বলেন, কথা বলার শক্তি কে দিয়েছেন?